এবং এই অসীম আমরা তার বাড়িও মাদারীপুরে, এবং সে প্রত্যেকের কাছ থেকে 10 লাখ 12 লাখ টাকা সে একটা চুক্তিবদ্ধ হয়েছে। আমরা বাকি সবাইকে ধরলে অসীমকে আমরা ধরতে পারি নাই, এবং আমরা মনে করি যে অসীম গাইন এই চক্রটি এর আগেও প্রশ্নপত্র ফাঁস করেছে, এবং অল্প দিনই সে এই অসীম গাইন কয়েকশো কোটি টাকার ইনকামও সে করেছে, এবং তার বাড়িতে অনেক বিলাসবহুল বাড়িও রয়েছে। এছাড়া এই অসীম গাইন আদম ব্যবসা, হন্ডি ব্যবসা, ডিস কেবল নেটওয়ার্কেও জড়িত, এবং এলাকায়ও তার একটা রাজনৈতিক প্রভাব রয়েছে। এবং সে এই পরীক্ষার আগেও বিভিন্ন পরীক্ষাগুলিতে সে এভাবে প্রশ্নগুলি কীভাবে আউট করে নিয়ে সে দিয়ে তার আত্মীয় স্বজনকে দিয়ে সেগুলি সলভ করে সে এইভাবে প্রশ্নপত্রগুলি পরীক্ষায় যাওয়ার পূর্ব মুহূর্তে ডিভাইস করে সে মোবাইলগুলিতে পাঠিয়ে দিয়ে এভাবে সে মানুষকে চাকরি পাওয়ার চেষ্টা করছে, আর সে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা সে হাতিয়ে নিচ্ছে। এই সংক্রান্ত আমাদের কাছে রিমান্ড আছে কয়জন? রিমান্ডে কয়জন রিমান্ডে এনেছি আমরা? হ্যাঁ, আমরা যে রিমান্ডে এনেছি, রিমান্ডে এসে তারা আদালতেও এগুলি স্বীকার করেছেন। এবং আমি মনে করি যে আমরা এর সাথে আরও যারা জড়িত, যারা প্রশ্নটা সমাধান করেছে তারাও যেমন স্বীকার করেছে, আর যারা প্রশ্নটা পেয়ে পরীক্ষা হলে গিয়ে পরীক্ষা দিয়ে পাশ করেছে তারাও স্বীকার করেছে। আর এদের যে মূল হুতা অসীমকেও আমরা গ্রেপ্তারের পরিকল্পনা আমরা গ্রেপ্তার করার জন্য আমাদের টিম অভিযান পরিচালনা করছে। আমি মনে করি এই সংক্রান্তে যারা প্রশ্নপত্র পেয়েছে তাদেরও ছাড় দেব না, আর যারা এই প্রশ্নপত্রটা কোথা থেকে নিয়ে আসলেন, কার কাছ থেকে নিয়ে আসলেন, সেটাও আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। প্রশ্নপত্রটার সমাধানের জন্য 29 তারিখের আগেই ওই যে প্রশ্নটার সমাধানের দায়িত্ব তারা পেয়েছিল, এবং সমাধান করার জন্য তাদেরকে ওই জ্যোতির্ময়ের চাচা অসীম সে বলছে তোমরা যতটা প্রশ্ন সলভ করবা তোমাদের প্রত্যেকের জন্য 12,000 15,000 টাকা দেওয়া হবে। তখন জ্যোতির্ময়, সুজন, বেনু আরও 4 জন, জগন্নাথ হলে তারা 7 জনে মিলে প্রশ্নপত্রটা সলভ করলেন। আর এদিকে অসীম যে জ্যোতির্ময়ের চাচা, সে আবার যত লোকের কাছ থেকে পরীক্ষা পাস করিয়ে দেওয়া, রিটেন পাস করিয়ে দেওয়া, চাকরির জন্য 10 লাখ 12 লাখ কন্ট্যাক্ট করেছেন, এবং পরীক্ষা যাওয়ার আগেই তার মোবাইলগুলিতে ডিভাইসের মাধ্যমে উত্তরপত্র চলে যাবে সেই ইয়েতে, তাদের কারো কাছ থেকে 3 লাখ, কারো কাছে 5 লাখ, আর রিটেনে পাস করে তাদের কাছ থেকে বাকি টাকাটা নেবে, এ শর্তে তারা চুক্তিবদ্ধ হলো। আমরা যখন জ্যোতির্ময়, বেনু সহ তাদেরকে গ্রেপ্তার করলাম, তাদের জিজ্ঞাসা করলাম তোমরা কার কাছে প্রশ্নটা দিয়েছ? সে বললো যে আমি মাদারীপুরের মনীষ গাইন, পঙ্কজ গাইন, লাভলি মণ্ডলের কাছে আমরা পাঠিয়েছি। আমরা এই 3 জনকেও ধরে নিয়ে আসলাম, এবং 164 করানোর পরে তারা বললো হ্যাঁ আমরা পরীক্ষা যাওয়ার আগ মুহূর্তে আমাদের কাছে আমাদের মোবাইলে উত্তরপত্রটা চলে আসে, আমরা সেটা আমাদের কাছে প্রমাণ আছে, সেটা দিয়ে আমরা ফিল আপ করে আসি, আমরা পরীক্ষা টিকেছি। কিন্তু এদিক দিয়ে যে রাজবাড়ী মাদারীপুরে মামলা রুজু হলো, গ্রেপ্তার হলো, সেটা আবার এটা কিন্তু তারা আমাদেরকে যেটা বলে যে তারা জানিয়েছে, আমরা পাওয়ার পরে আমরা যখন যে মুহূর্তে আমাদের কাছে সকল প্রমাণপত্র চলে আসছে আমরা তাদের গ্রেপ্তার করেছি, সেখানে আমরা অলরেডি তাদের চক্রের আমরা 7 জনকে আমরা ধরে ফেলেছি। ধরে ফেলার পরে এখন তারা স্বীকার করেছে তাদের মূল হুতা হচ্ছে অসীম, অর্থাৎ অসীমই তারা সে প্রশ্নটা কালেকশন করে।